কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। ইনি ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র। নারদ ঘুষকাণ্ডে 2011 সালের 17ই মে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। তারপর 5 বছর কেটে গিয়েছে, মেয়র রয়েছেন তিনি, কিন্তু কলকাতার মানুষকে বাঁচাতে পারলেন না, বলা উচিত বাঁচানোর চেষ্টা করলেন না, যার ফলে সোমবার প্রবল বৃষ্টিতে শহর ভেসে যায়, বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়, সারা কলকাতা অচল হয়ে যায়। হাফ প্যান্ট পরে মেয়র রাস্তায় নামলেন, উড়ল ছবি, কিন্তু কলকাতার মানুষকে বাঁচানোর জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার তা তিনি করেননি। তাই কখনো অতিবৃষ্টি অথবা আদিগঙ্গার জল বাড়া অথবা খালের জল ধারণ ক্ষমতার কমে যাওয়া এই সমস্তকে দায়ী করলেন। যখন যেমন তখন সেরকম নাটক দেখতে অভ্যস্ত মানুষ। এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি, যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি। কারণ আমাদের আদিগঙ্গার পাশে হলো আমাদের পাড়া, শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেমে যায়, কিন্তু সেইখানেও জল জমে রয়েছে, আদিগঙ্গা জল নিতে পারছেন না, পুরো ভরে রয়েছে। এটা আমি ছোটবেলার থেকে দেখিনি। 78-এ একটা বন্যা হয়েছিল কলকাতায়, তখন দেখেছিলাম, তখন আমরা ইয়াং ছিলাম, ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম। এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে রয়েছে। আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে, কিন্তু জল যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি আজকে রাত্রির মধ্যে জলটা নেমে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো আরেক ধাপ এগিয়ে বলে দিলেন, সিএসসির গাফিলতির জন্য এতগুলো মানুষের মৃত্যু হয়েছে আর মেট্রোর কাজের জন্য জল জমেছে। সিএসসি পাল্টা জবাব দিয়ে বলল, বিদ্যুতের খুঁটি মেরামত করার দায়িত্ব তাদের নয়, সরকারের। এত বড় ঘটনার পরও উদ্বোধনে কিন্তু ভাটা পড়েনি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী কলকাতার পুজোর উদ্বোধন না করলেও ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধন করেন, আর সারা দিন হাফ প্যান্ট পরে শহরে ঘুরে বেড়ালেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার মুখ্যমন্ত্রী আবার নেমে পড়লেন কলকাতার পুজো উদ্বোধনে। কলকাতার মেয়রও নামলেন। চলছে উদ্বোধনের প্রতিযোগিতা, আর 11টি তাজা প্রাণ বেঘরে চলে যাওয়া যেন কোনো ঘটনাই নয়। যে পরিবারগুলি তাদের আত্মীয়দের হারালেন তাদের সামনে নেমে এলো অন্ধকার। এর দায় কার? এর দায় আপনারা কখনো এড়িয়ে যেতে পারেন না। এরপর আমরা যাচ্ছি গোলমার্গ। জল অনেকটাই নেমেছে, গঙ্গার জোয়ারও ছিল। দু একটা লো ল্যান্ড ছাড়া মোটামুটি জল ক্লিয়ার হয়েছে। প্রকৃতি আমাদের হাতে নেই। আর কলকাতা পরাক্কা ব্যারেজ কোনোদিন গেজিং করে না 20 বছর ধরে। পরে বৃহারিমণিতে বৃষ্টি হচ্ছে, জলটা চলে আসছে, ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, চলে আসছে। আমাদের সবসময় সামলাতে হচ্ছে। যারা ঘাটে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিক জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। আমি ইতিমধ্যে এটা হাততালি দিয়ে দেখান হয়, এটা মাননীয় বচন, মানুষের মৃত্যু বদলে কোনো টাকা হয় না। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের অ্যাডজাস্ট করে দিয়ে দেবে। এবং তাছাড়াও সিএসসি কে আগে অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। সিএসসি পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মৃত্যুর দায় তাদের নয়। মাননীয় মুখ্যমন্ত্রী বুধবারও দায় চাপালেন সিএসসির উপর। এই নিয়ে খুনের অভিযোগ দায়ের হোক এই দাবি উঠেছে। তবে দৃষ্টান্ত স্থাপন করল সন্তোষ মিত্র স্কয়ার পুজো কমিটি। গতকাল থেকে যে ধরনের দুর্যোগের আকাশ মানবতা যেভাবে এটা নির্ভর পরিমাণ বৃষ্টি, এটা আমরা আমাদের জীবনদশায় দেখিনি, সেটাকে কলকাতার মানুষ আমরা প্রত্যক্ষ করেছি। এবং উৎসবের আনন্দ অনেকটাই নাম, কারণ আমরা আমাদের অনেক সহনাগরিককে হারিয়েছি। কলকাতা শহরে বলতে খারাপ লাগে, আপনাদেরও মন খারাপ হয়ে যাবে, মানুষের লাশ এবং কুকুরের লাশ একসাথে মারা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন দুর্যোগ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এবারে উদ্বোধনে আমরা কোনো আড়ম্বর রাখবো না।